আমি যখন তিনটা জিনিস চিন্তা করি তখন আমার কাছে মনে হয় যে ইসলাম আমাকে ফ্রি করে দিয়েছে। প্রথমটা হচ্ছে সূরা জুমার 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ খুঁজতে থাকো। এটার মানে হচ্ছে যে তোমাকে সারাক্ষণ ফেরেশতাদের মতো নামাজ পড়তে হবে না। তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়াটাকে আবাদ করার জন্য, রাইট? তাহলে আমি সারাদিন খুবই আল্লাহওয়ালা মানুষ, আমি সারাদিন মসজিদে বসে থাকি, আমি বাসায় আসলেও তসবিহ নিয়ে বসে থাকি, আমি কি একটা ভালো মুসলিম? না, কারণ আমি আল্লাহর এই আদেশগুলোকে অমান্য করছি, রাইট? দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহ বলছেন সূরা ইমরানে, আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে দিন ও রাতের আবর্তনে তাদের জন্য নিদর্শন আছে যারা চিন্তা করে। চমৎকার একটা বিষয় না? তোমাকে জোর করে বের করে দিচ্ছে, চিন্তা করো, প্রশ্ন করো। আর কোন কোন ধর্ম এসে বলবে প্রশ্ন করা যাবে না, আনকোয়েশ্চেনেবল অথরিটি। ইসলাম এইটা চায় না। ইসলাম চায় আমরা দেখি, শুনি, প্রশ্ন করি এবং কাজ করি। আর 3 নম্বরটা হচ্ছে আল্লাহ বলছেন তোমরা সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তার মানে কি? আমাকে সিলেক্ট করা হইলো, এরপর আমাকে বলা হবে না যে, আমরা বাচ্চাদেরকে বলি না যে ইউ আর স্পেশাল, তুমি খালি বসে থাকবা আর তুমি খালি চাইবা আমি তোমাকে সব এনে দিব। আল্লাহ এটা বলছেন। আল্লাহ বলছেন তুমি বেস্ট, কিন্তু ইউ আর দ্য সার্ভেন্ট অফ দ্য হিউম্যানিটি। সারা সব মানুষের জন্য, যারা মুসলমান না, ইভেন পশু পাখি মানুষও না, তাদের কল্যাণের জন্য তোমাকে পাঠানো হয়েছে। এই কল্যাণ কেমনে করবো আমরা তাইলে? যে যেটা পড়েছি, যে যেটা ভালো লাগে। আমি এখানে একটা ছোট কথা বলি, এইটা সারা জীবন মনে রাখার মতন, আমার নিজেকে খুব স্পিরিট দেয়। সেটা হচ্ছে প্রত্যেকের একটা হবি থাকে না? এমন কেউ আছো যার কোনো হবি নাই? ফোন ঘাটা ছাড়া, রিল দেখা ছাড়া আর কোনো হবি আছে? ডোন্ট সে, প্লিজ ডোন্ট সে টিকটক বানাই। আমার আমার বুকে ব্যথা লাগে আমি যখন দেখছি আমার স্টুডেন্টদের মধ্যে কারো কেউ টিকটক কি জানি বলে স্টার। আমার খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। আর ওদেরকে দেখলে বোঝা যায় চুল কাটার একটা স্টাইল আছে, কেমনে জানি কাটে, মনে হয় একটা বাটি বসায় তারপর বাকিটা ছেঁচে ফেলে, কেমনে জানি কাটে, আমি বুঝি না। আচ্ছা, হবি নাই কেউ আছে এখানে? ভয় বলতেছে না। আচ্ছা ঠিক আছে, তোমার একটা হবি আছে, ফাইন্ড ইট। এই হবিটা হচ্ছে তোমার সাথে আল্লাহর একটা কানেকশন। আমি জানি না তোমরা ইকিগাই নিয়ে জানো কিনা। অনেক ধরনের কাজ আছে, তাই জানো? ওকে, ভেরি গুড। অনেক ধরনের কাজ আছে। এক ধরনের কাজ হচ্ছে তোমার করতে ভাল লাগে, দ্বিতীয়টা হচ্ছে তোমার সেটা সুন্দর হয়। দুটা কি একই জিনিস না? যেমন আমার রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু আমার রান্না সবসময় ভালো হয় না, তুমি জানি। হ্যাঁ। 3 নম্বর কাজ হচ্ছে তোমার কাছ থেকে যেই জিনিসটা দুনিয়া চায়, এটা আরেকটু বড় হলে বের করতে পারবা ইনশাআল্লাহ। আর 4 নম্বরটা হচ্ছে যেটা করলে পয়সা আসবে। সোজা কথা, বাঁচতে হবে তো, খাইতে হবে তো, তাই না? তাহলে এই 4টা কাজকে নিয়ে আমার ভেতরে, আমার পার্সোনালিটি ট্রেইটের মধ্যে এই 4 ধরনের কাজকে খুঁজে বের করতে হবে, করে সেটাকে কার জন্য কাজে লাগাইতে হবে? সভ্যতার জন্য কাজে লাগাইতে হবে। কেন? কারণ এটা আমাকে আল্লাহ বলছেন। আমি যদি মুসলিম হই, ইসলাম আমাকে মসজিদ থেকে নামাজের পরে জোর করে বের করে দিচ্ছে। বললাম না যে নামাজের পরে বের হয়ে যাও, তোমরা আর মসজিদে বসে থাকো না, আল্লাহ বলছেন। তাহলে ধার্মিকতার আরেকটা নাম হচ্ছে আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করা জানা। এই কথাগুলো কিন্তু থিওরিটিক্যাল কথা না। এই কথাগুলো বুঝেছিলেন দেখেই ইবনে সিনার একটা স্পিচ তোমাদের এখানে লেখা। ইবনে সিনা, হাসান ইবনে হাইসাম থেকে শুরু করে খোয়ারিজমি, যাদের নাম তোমরা জানো, প্রত্যেকে নামাজের পরে তার নিজের হবি নিয়ে আল্লাহর সৃষ্টির কল্যাণ করার জন্য বের হয়ে গেছিলেন। ইবনে সিনা কি করতেন? রাস্তায় যে খরগোশগুলা আহত হইতো, এগুলোকে এনে এনে অপারেশন করে এগুলোকে ভালো করার চেষ্টা করতেন। এইটা করতে করতে উনি আস্তে আস্তে একটা বই লিখলেন, তাই না? যে কোথায় কোন নার্ভ, পেটে কাটতে হইলে কোথায় কাটতে হবে, ব্রেইন ফাটাইতে হলে কোন জায়গা দিয়ে ফাটাইতে হবে, কারণ ভেতরে একটা অপারেশন করতে হবে। তাহলে এইটা করতে ওনাকে কে স্পিরিট দিয়েছে? ইসলাম।